মালয়েশিয়ায় কলিং ভিসায় যেতে সর্বমোট কত টাকা লাগবে থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি। আলহামদুলিল্লাহ আজকের ভিডিও অবশ্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে দেখবেন। সিলেট থেকে এক ভাইয়া আমাকে কমেন্টসে প্রশ্ন করেছেন, ভাইয়া মালয়েশিয়া কলিং ভিসায় যেতে সর্বমোট কত টাকা লাগবে? আমি একজনের সাথে কথা বলেছিলাম, উনি বলেছেন টিকিট সহ 4,50,000 টাকা লাগবে। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি এরকম প্রশ্ন করেছেন এরকম না, এরকম অসংখ্য দর্শক অবশ্য প্রশ্ন করেছেন যে ভাইয়া মালয়েশিয়ায় কলিং ভিসায় যেতে কত টাকা লাগবে। যেহেতু কলিং ভিসা সামনে দিবে, যে তারেক রহমান আসিছে কলিং বিষয়ে কথা বলেছেন, শ্রমবাজার খুলবে ইনশাআল্লাহ খুব দ্রুত। তো ভাইয়া 4,50,000 টাকা বলেছে, এটা বেশি বলেনি। আপনার সরকারিভাবে সর্বমোট, যেহেতু আপনি জানতে চাইছেন, সরকারিভাবে আসতে গেলে মালয়েশিয়াতে সরকারিভাবে আসতে গেলে সর্বমোট লাগবে আপনার 78,990 টাকা, অর্থাৎ 79,000 টাকায়, মানে 79,000 টাকা এটা সরকারিভাবে লাগবে। আর যদি আপনি বেসরকারিভাবে আসেন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, বা এক কথা বেসরকারিভাবে, হ্যাঁ সরকারি ছাড়া, তো বেসরকারিভাবে আসলে আপনার সর্বমোট লাগবে 4 থেকে 7 লক্ষ টাকা। আপনার 4.5 লক্ষ বলেছে, এটা মানে অন্যায় বলেনি, ঠিক আছে। যেহেতু এর আগে 2022-23-এর কলিংয়ে যারা আসিছে তাদের সাক্ষাৎকারও নিয়েছি, বা তাদের সঙ্গে কথা হয়েছে আমার, ওনারা বলেছেন যে ভাই প্রথমে যারা আসিছে তারা 4.5 লক্ষ, তারপরে 5 লক্ষ, তারপরে 6, তারপর যখন দেখতেছে চাপ বেশি, ভিসা নেই, মানে যা কর্মী মালয়েশিয়া নিবে তার চেয়ে বেশি আবেদন করছে, বা তার চেয়ে বেশি সংখ্যক কর্মী আসবে মালয়েশিয়া, তখন মানে দাম বাড়া দিছে। ওই সময় 7 লক্ষ টাকা দিয়ে আসিছে। যেমন আমাদের এই যে কোম্পানি দেখছেন পিছনে, এই কোম্পানিতেও যারা কলিং ভিসা আসিছে তাদের সঙ্গে কথা বলেছি, আমার চ্যানেলে ভিডিও আছে অবশ্য। তারা বলছে ভাই আমরা 7 লক্ষ টাকা দিয়ে আসিছি। তো এ কথা আমরা ক্যামেরার সামনে বলবো না। আমি কেন বলে, ভাই এটা এজেন্সি বা দালালে এটা নিষেধ করেছে। আমাদেরকে বলেছে যে সরকারি রেট যেটা 78,990 টাকা, এটা বলতে বলেছে। তো তারা তাই বলছে। তো আমি তো জানি যে কত টাকা দিয়ে তারা আসিছে, বা আমাকে বলেছে মানে অফ ক্যামেরায়। তো এই জন্য বললাম যে ভাই 4.5 লক্ষ টাকা যেহেতু চাইছে, মানে ঠিক আছে, এটা সমস্যা নেই। আপনি তো চাইলেও সরকারিভাবে সরকারি রেটে আসতে পারবেন না। এ পর্যন্ত কেউ কেউ আসিছে কিনা এটা আমার জানা নেই, কেউ আসিছে কিনা আমার জানা নেই। তার কারণ আমি তো এই আমার আশপাশে বা আমাদের কোম্পানিতে, আমাদের 4টে কোম্পানিতে কর্মী আসিছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি। এবং শুধু আমাদের কোম্পানিতে না, আমি বাইরেও অনেক কর্মীদের সঙ্গে কথা বলেছি, আমাদের বাংলা ভাইদের সঙ্গে যারা আসিছে। বলছে ভাই আমরা কেউ সরকারি রেটে আসতে পারিনি। এয়ারপোর্টেও আমরা বলেছি যে 78,999 টাকা, আর অফ ক্যামেরায় আমরা বলবো 7 লক্ষ টাকা। তো এই হয়েছে অবস্থা ভাই। তো আপনি যেহেতু 4.5 লক্ষ টাকা বলছেন, না সমস্যা নেই, আপনি আসতে পারবেন। তো দ্রুতই কলিং ভিসা বা শ্রমবাজার মালয়েশিয়াতে খুলবে ইনশাল্লাহ। ওকে প্রিয় ভাইয়া, সিলেট থেকে আপনি অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আশা করি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনার প্রশ্নের রিপ্লাই পেয়ে গেছেন। ওকে প্রিয় ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেবার অনুসন্ধান একটি চ্যানেল, ইউটিউব চ্যানেল, আমার খুব কাছের ছোট বোন রেবা আপু ঢাকা থেকে আমাকে বলেছেন রেবার অনুসন্ধান চ্যানেল, ইউটিউব চ্যানেল
সবাই সাপোর্ট করবেন আমার ছোট বোনকে। তো আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমার ছোট বোনের চ্যানেল। রেবা আপু বলেছেন, আমরা অপেক্ষায় আছি তারেক রহমান কি ঘোষণা দেন সেটা দেখার জন্য। পরবর্তীতে আপনার মুখ থেকে এ ব্যাপারে শুনতে চাই ভাইয়া। আলহামদুলিল্লাহ, রেবার অনুসন্ধান রেবা আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঢাকা থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। আসলে ছোট বোন, তারেক রহমান আসিছিল 21 জুন এবং 22 জুন 2 দিনের সফরে। তো 22 জুন রাতে আবার চীন সফরে গেছেন। তো আলহামদুলিল্লাহ, তারেক রহমানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তো সুন্দর কথা বলেছেন, বা তারেক রহমান আমাদের প্রবাসীদের পক্ষে কথা বলেছেন। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। তার কারণ এর আগে অনেক সরকার গেছে, উপদেষ্টা আসিছে, ডক্টর ইউনূস সাহেবও আসিছিল, আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছে। ওই সময় আমরা মনে করেছিলাম যে আমরা যারা অবৈধ কর্মী আছি আমাদেরকে বৈধতা দিবে, বা কলিং শ্রম বাজার খুলবে, যারা জেলখানায় আছে তাদেরকে মুক্ত করবে। ওই সময় আমরা এরকম কিছুই পাই নাই। তো আলহামদুলিল্লাহ, তারেক রহমানকে আমরা মালয়েশিয়ার সকল প্রবাসীদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারেক রহমান খুবই আন্তরিকতার সঙ্গেই কথাগুলো বলেছেন, এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন যে যারা জেলখানায় আছে, হাজার হাজার বাংলাদেশি শ্রমিক যারা 2022-23-এর কলিংয়ে আসিছে, আসার পর প্রতারিত হয়েছে, মানে রিক্রুটিং এজেন্সি প্রতারণা করেছেন, কোম্পানি নেই, 3 মাস 6 মাস বসেছিল, কাজ নেই, তখন তারা কি হয়েছে, অবৈধ হয়ে গেছে। অবৈধ হওয়ার পর ইমিগ্রেশন পুলিশ রেড দিয়ে তাদেরকে ধরে জেলে ভরেছে। তাদের ম্যাচ শেষ হওয়ার পরেও দেশে যেতে পারছে না, অনেক সমস্যা। তো আলহামদুলিল্লাহ, তারেক রহমান এ ব্যাপারে কথা বলেছেন যে যারা অবৈধ কর্মী ধরা খাইছে, জেলখানায় আছে, তাদেরকে মুক্ত করা হবে, বা সে ব্যাপারে কথা বলেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে। শুধু তাই না, মালয়েশিয়াতে যে কলিং ভিসা শ্রমবাজার, এটা খোলার কথা এই ব্যাপারে আলোচনা করেছেন। মালয়েশিয়ায় যারা স্টুডেন্ট আছে কয়েক হাজার, বা আরও আসবে, বা যারা আছে তাদের সুযোগ সুবিধা, লেখাপড়া, সম্পূর্ণ এগুলো আলোচনা করেছে অবশ্য তারেক রহমান। এবং তারেক রহমান বলেছেন যে মালয়েশিয়ায় যেগুলো কোম্পানি আছে তারা যেন আমাদের দেশে বিনিয়োগ করে বা ব্যবসা করে, ইলেকট্রনিক বা আরও যেগুলো আছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আসলে তারেক রহমান যা কথাগুলো বলেছেন, যা আলোচনা করেছেন, সম্পূর্ণ আমাদের প্রবাসীদেরকে নিয়েই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ বিএনপির সরকার, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ বিএনপির সরকার, তারেক রহমান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আমার এই ভিডিও কতদূর যাবে, তারেক রহমান পর্যন্ত যাবে কিনা। তবে প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি ভালো লাগে, বা আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমি কখনো বলি না আমার ভিডিও শেয়ার করেন। ওকে প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। প্রিয় দর্শক, মালয়েশিয়া নিত্য নতুন আপডেট পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।